এই মেয়েটি নতুন বাড়িতে শিফট হয়েছিল। পাশের ফ্ল্যাটের মেয়েটি তাকে দেখে কাছে এসে বলে, হ্যালো, তুমি নতুন এসেছো মনে হয়, কোনো হেল্প লাগবে? মেয়েটি কিছু বলে না। তার এই ব্যবহার পড়োশি মেয়েটির মোটেও ভালো লাগলো না। সে চলে যায়। বিকেলে মেয়েটি বাইরে যাচ্ছিল। লিফটে ওঠার সময় একটা লোক দৌড়ে আসে, তাকে লিফট থামাতে বলে, কিন্তু মেয়েটি থামায় না। লোকটি তাকে খুবই রুড মনে হয়। রাস্তায় জগিং করার সময় মেয়েটি একটা গাড়ির সামনে চলে আসে। গাড়ির মালিক খুবই রেগে যায় তার উপর, কিন্তু মেয়েটির এতে কোনো যায় আসে না। সে একবার ঘুরেও তাকায় না। এই আন্টি ঘুমিয়েছিল। তখনই উপরের ফ্ল্যাট থেকে জোরে জোরে আওয়াজ আসে। আন্টি তার বাড়িতে এসে নক করে। মেয়েটি ভেতরে কাজ করছিল, কিন্তু তবু সে দরজা খুলে না। আন্টি মনে মনে ভাবে মেয়েটি খুবই অহংকারী। আন্টি রেগে চলে যায়। মেয়েটি আন্টির সাথে কোনোদিন ভালো করে কথা বলতো না, এমনকি কারোর সাথেই কথা বলতো না। তার অ্যাপার্টমেন্টে নেইবাররা তাকে ডাকে কথা বলার জন্য, তবুও মেয়েটি চলে যায়। সবাই তাকে অহংকারী ভাবে। আজকে মেয়েটি বাড়ি ফেরার পর ওই আন্টির ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে। মেয়েটি দৌড়ে যায়। ভেতরে আন্টি ছিল, আর কিচেনে আগুন লেগে গিয়েছিল। মেয়েটি জোরে জোরে দরজায় ধাক্কা দিতে লাগে, আর হাতুড়ি দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে, আর সময় মতো আন্টির জীবন বাঁচিয়ে নেয়। এরপর দৌড়ে ঘরে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, আর ধোঁয়ায় বেহুশ হয়ে পড়ে যায়। হাসপাতালে জ্ঞান ফিরলে আন্টি বলে, থ্যাংক ইউ, তুমি না থাকলে আমি হয়তো বাঁচতাম না। তুমি খুব সাহসী মেয়ে। তখন মেয়েটি তার ফোন দিয়ে লিখে জানায়, সরি আন্টি, আমি আসলে তোমার কোনো কথা শুনতে পাচ্ছি না। আন্টি এটা দেখে অবাক হয়ে যায়। মেয়েটি বলে, আমি কানে শুনতেও পাই না, আর মুখে কথা বলতেও পারি না। এটা শুনে আন্টি বুঝতে পারে মেয়েটিকে অহংকারী ভেবে সে অনেক বড় ভুল করেছিল। মেয়েটি আসলে কারোর কথা শুনতেই পায়নি, তাই সে বুঝতে পারতো না যে কে কি বলতে চাইছে। এরপর আন্টি মেয়েটিকে নিয়ে আসে, আর অ্যাপার্টমেন্টের সবাই তাকে ওয়েলকাম জানায়। সত্যি কাউকে না জেনে তাকে ভুল বুঝতে নেই।